ভক্তির রজতম কি? উত্তরে মহারাজ বলেন, ঠাকুর এ কথাটি ব্যাখ্যা করেছেন। ভক্তির তম বলছেন মার কাট লোট, অর্থাৎ আধ্যাত্মিক সম্পদ ছিনিয়ে নেওয়া। ভক্তির রজ হল ভক্ত গরদের দামি কাপড় পরবে, গলায় রুদ্রাক্ষের মালা পরবে, তার ভিতর সোনা দানাও থাকবে, অর্থাৎ বাহ্য আড়ম্বর থাকবে। আর ভক্তির সত্য হলো আভ্যন্তরীণ, এটি ভিতর থেকে আসে, তার ভিতরে বাহ্যিক কোনো আড়ম্বর নেই। এসব ঠাকুর ব্যাখ্যা করেছেন। এ বোঝা কঠিন। কথামৃত আছে, ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে নেওয়া। মারো কাটো মাধ, এইরূপ ডাকাত পড়া ভাব। ভক্তির রজ থাকলে সে ভক্তে হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভিতরেও ধ্যান করে। সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। প্রশ্ন, ভক্তের অহংকার কি? আমি তার ভক্ত, এই হলো ভক্তের অহংকার। এরকম অহংকার থাকা ভালো। ভক্তেরও কি ভক্তির ঐশ্বর্য থাকে? উত্তরে মহারাজ বলেন, বিষয় থেকে নির্লিপ্ত হয়ে যাওয়া, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যাওয়া, এগুলি ভক্তির ঐশ্বর্য। প্রশ্ন, নারদীয় ভক্তি বলতে কি বোঝায়? মহারাজ বলছেন, নারদীয় ভক্তি মানে নিষ্কাম ভক্তি। নারদীয় ভক্তি ও শুদ্ধা ভক্তি একই। শুদ্ধা ভক্তি ও নিষ্কাম ভক্তি, এর মধ্যে কোনো কামনা নেই। মনে রাখবেন, ঠাকুর যা বলেছেন, যখন শ্রীরামচন্দ্র নারদকে তার কাছ থেকে বর নিতে বললেন, নারদ তখন বলেছিলেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বললো গো? তবে যদি একান্ত বোধ দিবে, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। প্রশ্ন, এক ভক্তি বলতে কি বোঝায়? এক ভক্তি মানে একের প্রতি ভক্তি, মনটা একমুখী, যার একমাত্র ভগবানের দিকেই মন থাকে, সে অসাধারণ ব্যক্তি। সাধারণ মানুষের মন নানা দিকে চায়। একবার ভগবানে গেলে 10 বার বিষয় চিন্তাই চায়। ভগবানের চিন্তা দৃঢ় করতে দেয় না। পাকা ভক্তি আর বিজ্ঞান কি? উত্তরে মহারাজ বলেন, ভক্তি পাকা হলে তো সবই এক। পাকা ভক্তি যখন হয় তখন তা বিজ্ঞানই হয়ে যায়। ঠাকুর বলছেন, যার বিজ্ঞান হয়েছে সে দেখে যে তিনি এইসব হয়েছেন। এখানে বিজ্ঞান বলতে সায়েন্স নয়, তিনি এইসব হয়েছেন। এইরকম বিশেষ জ্ঞানকেই বলা হয়েছে বিজ্ঞান। কি করলে ভক্তি হবে মহারাজ? ভক্তি করতে করতে ভক্তি হবে। ভক্তদের সঙ্গ করবে, জীবনকে পবিত্র রাখবে, ভগবানের নাম গুণগান করবে, তবেই তো ভগবান লাভ করতে পারবে। তার কাছে প্রার্থনা করবে, মনের সঙ্গে সংগ্রাম করবে, তাহলে ভগবানের প্রতি মন অবিচলিত থাকবে। ভক্তি লাভের উপায় হলো ভগবানের নাম গুণগান করা, নির্জন বাস, সাধু সঙ্গ এবং তার সঙ্গে তার কথা চিন্তা করা। ভগবতে সুন্দর একটি শ্লোক আছে, মল্লিঙ্গ মত ভক্ত জন দর্শন পর্শন অর্চনম পরিচর্যা স্তুতি প্রহগুণ কর্মানু কীর্তনম। অর্থাৎ তার মূর্তি পূজা করে এবং তার ভক্তদের দর্শন পর্শন করে তার প্রতি ভক্তি বৃদ্ধি পায়। শ্রীমদ্ ভাগবতে আছে,
এমন বহু সৎকর্মের উল্লেখ 11 স্কন্ধে 11 অধ্যায়ে আছে, যার দ্বারা ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি হয়। জ্ঞান, ভক্তি, ধ্যান, জপ এদের মধ্যে কোনটি বড় মহারাজ? যেটি ভালো লাগে সেটিই বড়। তোমার যেটিতে রুচি হয় তোমার পক্ষে সেটি উপযোগী। এক হাঁড়ি রসগোল্লা আর এক হাঁড়ি দই আছে, কোনটা খাবে জিজ্ঞাসা করলে কেউ বললো দুটিই খাবো, অর্থাৎ সবগুলি করবে। এই অমৃত কথা স্বামী প্রতিষ্ঠানন্দ মহারাজের পুস্তকটি পাবলিশ করা হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে। এখানে অনেকে ইন্টারেস্টেড হচ্ছে যে কিভাবে ভগবানের সান্নিধ্যে আসা যায়।